আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সি টিপস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। নতুন বিয়ে হয়েছে কিংবা বেশ কিছুদিন ধরে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এমন অনেক দম্পতির মনেই একটি সাধারণ প্রশ্ন থাকে। মাসিক বা পিরিয়ড শেষ হওয়ার ঠিক কতদিন পর মিলন করলে সবচেয়ে দ্রুত গর্ভধারণ করা সম্ভব? আমরা অনেকেই মনে করি পিরিয়ড শেষ হওয়ার পর যে কোনো দিন মিলন করলেই হয়তো গর্ভধারণ হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মাসের সব দিন কিন্তু একজন নারীর সন্তান ধারণের জন্য সমানুর্বর নয়। এমন কিছু নির্দিষ্ট এবং সীমিত দিন আছে যা মিস হয়ে গেলে মাসের বাকি দিনগুলোতে শত চেষ্টা করলেও কোনো লাভ হয় না। অনেক দম্পতি দিনের পর দিন চেষ্টা করেও বছরের পর বছর সফল হন না, কেবল এই সঠিক দিনটি না জানার কারণে। আজকের ভিডিওতে আমরা কোনো লৌকিক কথা নয়, একদম সহজ ভাষায় এবং চিকিৎসা বিজ্ঞানের নিখুঁত নিয়মে জানব যে পিরিয়ড শেষ হওয়ার পর ঠিক কোন দিনগুলোতে মিলন করলে আপনি খুব দ্রুত মা হতে পারবেন এবং আপনার ঘরে নতুন অতিথি আসবে। তাই একটি সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। সন্তান ধারণের এই পুরো প্রক্রিয়াটি বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে নারীর শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চক্র, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ওভুলেশন পিরিয়ড বা ডিম্বাস্ফোটনের সময়। ওভুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যখন নারীর ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বা এগ নিঃসৃত হয়ে জরায়ুর ফ্যালোপিয়ান টিউবে আসে এবং পুরুষের শুক্রাণুর অপেক্ষা করে। এখন এখানে একটি বড় টুইস্ট আছে যা অনেক দম্পতিই জানেন না। ডিম্বাশয় থেকে নিঃসৃত হওয়া এই ডিম্বাণুটি কিন্তু খুব বেশি সময় বেঁচে থাকে না, এটি মাত্র 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত জীবিত বা সচল থাকে। অন্যদিকে মিলনের পর পুরুষের শুক্রাণু নারীর জরায়ুর ভেতরে প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে ও সাঁতার কাটতে পারে। এর মানে হলো ডিম্বাণু ফুটে বের হওয়ার ঠিক এই বিশেষ সময়টাতেই যদি জরায়ুর নালীতে আগে থেকে বা ওই সময়ে সচল শুক্রাণু উপস্থিত থাকে, তবেই কেবল গর্ভধারণ সফল হয়। অন্যথায় ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় এবং ওই মাসে আর গর্ভধারণের কোনো সুযোগ থাকে না। এখন প্রশ্ন হলো, পিরিয়ড শেষ হওয়ার পর এই বিশেষ সময়টি আপনি কিভাবে নিজের ক্যালেন্ডার দেখে হিসাব করবেন? হিসাবটি ওভুলেশন ক্যালকুলেটর ছাড়া নিজে নিজেই করা একদম সহজ। এর জন্য আপনার মাসিকের সাইকেলটি কত দিনের তা জানা জরুরি। সাধারণত যেসব নারীর মাসিক একদম নিয়মিত বা 28 দিন পরপর হয়, তাদের মাসিক শুরু হওয়ার দিনটিকে 1 নম্বর দিন ধরে হিসাব করতে হবে। এভাবে হিসাব করে 10ম দিন থেকে শুরু করে অষ্টাদশ দিন পর্যন্ত সময়টাকে বলা হয় সবচেয়ে উর্বর সময় বা ফার্টাইল উইন্ডো। মনে করুন আপনার পিরিয়ড 5 দিন স্থায়ী হয়, তাহলে পিরিয়ড শেষ হওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর থেকেই আপনার এই গোল্ডেন টাইম বা উর্বর দিনগুলো শুরু হয়ে যাচ্ছে। চিকিৎসকদের মতে দ্রুত কনসিভ চাইলে এই 10ম থেকে অষ্টাদশতম দিনের মধ্যে প্রতিদিন অথবা একদিন পরপর নিয়ম করে মিলন করা উচিত। এর ফলে জরায়ুতে সব সময় সচল শুক্রাণু উপস্থিত থাকে এবং ডিম্বাণু নিঃসৃত হওয়ার সাথে সাথেই তা নিষিক্ত হতে পারে। তবে যাদের মাসিক অনিয়মিত, অর্থাৎ কখনো 25 দিনে আবার কখনো 35 বা 40 দিনে হয়, তাদের ক্ষেত্রে ওভুলেশনের দিনটি কিছুটা আগে পরে হতে পারে। তাদের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ বুদ্ধি হল পিরিয়ড শেষ হওয়ার দিন থেকে শুরু করে পরবর্তী 2 সপ্তাহ একদিন পরপর মিলন করা। এতে সঠিক দিনটি মিস হওয়ার কোনো ঝুঁকি থাকে না। মনে রাখবেন, দ্রুত কনসিভ করার জন্য শুধু দিন হিসাব করাই যথেষ্ট নয়। এই উর্বর দিনগুলোতে নারীর শরীরে কিছু প্রাকৃতিক লক্ষণ প্রকাশ পায় যা দেখে ওভুলেশন চেনা যায়। যেমন এই সময়ে নারীর শরীরের তাপমাত্রা বা বেসাল বডি টেম্পারেচার হালকা বেড়ে যেতে পারে। সবচেয়ে বড় লক্ষণ হলো জরায়ু থেকে এক ধরনের তরল বা ডিসচার্জ নিঃসৃত হওয়া, যা দেখতে একদম কাঁচা ডিমের সাদা অংশের মতো পিচ্ছিল, স্বচ্ছ ও আঠালো হয়। এই তরলটি শুক্রাণুকে সহজে জরায়ুর ভেতরে প্রবেশ করতে ও বেঁচে থাকতে সাহায্য করে। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন এটাই মিলনের জন্য সবচেয়ে সেরা সময়। এর পাশাপাশি এই দিনগুলোতে মানসিক চাপ, টেনশন বা দুশ্চিন্তা থেকে স্বামী স্ত্রী উভয়কেই একদম দূরে থাকতে হবে, কারণ অতিরিক্ত স্ট্রেস হরমোনের ভারসাম্য নষ্ট করে ডিম্বাণু তৈরিতে বাধা দেয় এবং শুক্রাণুর মান কমিয়ে দেয়। অনেকে আবার আরেকটি বড় ভুল করেন, মিলন পরপরই তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যান। চিকিৎসকদের মতে মিলনের পর কোমরের নিচে একটি হালকা বালিশ দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট শান্তভাবে চিত হয়ে শুয়ে থাকা উচিত, যাকে পেলভিক টিল্ট পজিশন বলা হয়। এটি শুক্রাণুকে জরায়ুর ভেতরের দিকে সহজে চলে যেতে সাহায্য করে। আজকের ভিডিওতে দেখানো এই বৈজ্ঞানিক নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা মা বাবা হওয়ার সুখবর পাবেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল ও উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, অন্য দম্পতিদের সচেতন করতে শেয়ার করুন এবং স্বাস্থ্য সচেতনতামূলক এমন আরও সঠিক ও বৈজ্ঞানিক তথ্য পেতে আমাদের চ্যানেল প্রেগন্যান্সি টিপস বাংলা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।